নমস্কার, কেমন আছেন সবাই? ঘর কর্নার আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকালবেলার সময়, সকাল বলতে প্রায় ওই 9:30 পৌনে 10টার মতো বাজে। তো এই সবে মাত্র ছেলেকে স্কুল গাড়িতে তুলে দিয়ে এলাম। এই সময়টা ছাড়া তো আমি ঘরের কোনো কাজে হাত দিতে পারি না। বাসি বিছানা, বাসি ঘর ঝাঁটানো, তাও আমি চেষ্টা করি হাজবেন্ড আর ছেলে বেরোনোর আগে বাসি ঘরটা একটু ঝাঁটিয়ে দেওয়ার। তো এই তো বাসি বিছানাটা গুছিয়ে নিয়েছি। আজকের নতুন বেডশিট পেতেছি, ঘরের লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আমার জেঠিমা এসেছিল আর এই বেডশিটটা দিয়ে গেছে। কালারটা আমার ভীষণ পছন্দের হয়েছে, তো ধুয়ে আজকেরই পেতে নিলাম। তো ঘরের বিছানাটা ঠিক করে রান্নাঘরে চলে এলাম, রান্না করব। তো মাছগুলো ওই লবণ হলুদ আগে মাখিয়ে নিচ্ছি, তারপরে আমি সবজি কাটতে যাব। তো পাবদা মাছ আর এটা হচ্ছে কাতলা মাছ। তো পাবদা মাছগুলো ডিম ভর্তি পেটে, দেখুন কতটা কি সুন্দর। তো লবণ হলুদ মাখিয়ে রেখে এখন আমি সবজি কাটতে এসেছি। আমার মা এসেছিল, কাঁচকলা দিয়ে গেছে, ঘরের গাছের কাঁচকলা। তো কাঁচকলা আলু দিয়ে কাতলা মাছের ঝোল করব। তো আলু আর কাঁচকলা এই তো কেটেই নিলাম। তো কাঁচকলাগুলো না কেটে রেখে দিলে কালো হয়ে যায়, তাই একটু হলুদ জলে ভিজিয়ে রাখবো যাতে কালো কষটা বেরিয়ে যায়। 2-3 মিনিট মতো হলুদ জলে কলাগুলো ভিজানো থাক। তো তার মধ্যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজতে ভাজতে কলার যে কালো কষটা সেটা বেরিয়ে যাবে। পাবদা মাছের ঝাল করব, তো এখন করব না, পাবদা মাছটা রাতেই করব। যেহেতু মাছগুলো সমস্তটা ফ্রিজের ডিপেই রাখতে হয়, তো রাতেই যেহেতু রান্না করব, আবার সঙ্গে সঙ্গে বের করব, বরফ ছাড়তে মাছের তো অনেকটাই সময় লাগে। যারা ফ্রিজ থেকে মাছ বার করে রান্না করে তারাই বুঝবে। তো এই কারণে এখন ভেজে রেখে দিচ্ছি, রাতেই ঝাল করব। তো এদিকে আমি রান্না করছি আর বাইরে দেখুন মেঘ করে ঘিরে এসেছে। এই বর্ষার সময় এই রোদ, এই বৃষ্টি, সকাল থেকে কিন্তু রোদ, ক্ষণক্ষণে রোদ ছিল, শুকনো কোনো বৃষ্টি ছিল না। এখন হঠাৎ করে মেঘ ঘিরে এসেছে আর বাতাসও শুরু হয়ে গেছে, বৃষ্টিও টুকটুক করে শুরু হয়ে গেছে। তো মাছটা এদিকে ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছে এক পিঠ। আর বাইরে কিন্তু কুমকুম করে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখুন কতটা জোরে বৃষ্টি পড়ছে। বেশ ভালোই লাগছিল আমার রান্না করতে করতে বৃষ্টি দেখছি, কিন্তু বাইরে যারা কাজ করে তাদের ভীষণ অসুবিধা হচ্ছে। তো এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে আমি তরকারিটা বসিয়ে দেবো। তো ওই তেলের মধ্যে আমি বড়ি ভেজে নিচ্ছি। একটু মাছের ঝোলে বড়িটা দিলে বেশ ভালো লাগে। আর এটা কেনা বড়ি, মা প্রত্যেক বছর বড়ি দেয়। তো এবছর আর মা বড়ি দিয়েছিল, সেই বড়িটা শেষ হয়ে গেছে। তো এই কারণে কেনা বড়ি ভেজে নিলাম। আর তেলের উপরে আমি 5 ফোড়ন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এবারে কাঁচকলার আলুটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে সবজিটা খুব ভালোভাবে এবারে ভেজে নেব। পরিমাণ মতো লবণ হলুদও দিয়ে দিয়েছি। কাঁচকলা মাছের ঝোল দারুণ লাগে যদি ভালোভাবে রান্না করা যায়। তো এই তো কলাটা একটু কষানো হয়ে গেছে, এবারে আমি জলও দিয়ে দিয়েছি। খুব কিন্তু ভাজবো না কলাটা, একটু হালকা ভেজে নিয়ে কিন্তু জলটা ঢেলে দিয়েছি। আর এদিকে ভাজা পাবদা মাছগুলো ফ্রিজে রেখে দেবো, তুলে রেখে দিচ্ছি। এখন তো এই বৃষ্টি, এই গরম, আর এই সময় যা গরম পড়ে বাইরে কিন্তু কিছু রাখলেই খারাপ হয়ে যায়। তো এদিকে তরকারিটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। আর প্রথমেই আমি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছিলাম, ওগুলো তো একটু সিদ্ধ হতে সময় লাগে, ওই কারণে। তো তরকারিটা ওদিকে ফুটছে আর এদিকে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। সকালে আমি মেশিনটা চালিয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। বাইরে দড়ি টাঙানো আছে, বাইরে আমি মেলি না, কারণ এক্ষুনি আবার বৃষ্টি চলে আসলে তখন তুলতে অসুবিধা। সেই কারণে ভিতরেই যতটুকু হয় আমি মেলে দিই। আর ঘরে জানালাগুলো একটু খুলে দিলাম। তো এদিকে জামা কাপড় মেলতে মেলতে আর দেখুন এদিকে তরকারিটাও কিন্তু হয়ে গেছে। কত সুন্দর এসছে কালারটা, বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে, সবজি মাছ সব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার তরকারিটা আমি বন্ধ করে রেখে দেবো, এটা এখন কড়াতেই থাকবে। তো পরের দিকে আমি গামলিতে ঢেলে কড়াটা তখন ধুয়ে রেখে দেবো। আর শুকনো জামা কাপড়গুলো আমি তুলেই খাটেই উপরে রাখি, তো সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি, আলমারিতে তুলে রেখে দেবো। সারাদিন বাড়িতে কিন্তু কাজের ফাঁকেই কাজগুলো সেরে নিয়ে একটু বুদ্ধি খাটিয়ে শুয়ে বসে কিন্তু আমাদের আর দিন কাটে না। তো এই তো সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। আর এখন সন্ধ্যাবেলার সময় একটু বাইরে বেরিয়েছিলাম, তো বাইরে আর ঘোরাই হয়নি, রাস্তায় এত জ্যাম, একটু গাড়ি যায় একটু দাঁড়ায়। আর একটা সাইডে দেখুন কতটা দূর পর্যন্ত গাড়ির শুধু লাইন দাঁড়িয়ে আছে। তো এত জ্যাম আর গাড়ির লাইন দেখে মনে হলো যে আর বাইরে বেরোবো না, ঘরে এর থেকে ভালো।
তো ঘরে এসেই এই তো এখন কিছু একটু মশলা বানিয়ে নিচ্ছি। সকালবেলা উঠেই তো তাড়াতাড়ি করে রান্না শুরু হয়ে যায়, মশলা যে বানাবো আর সময় থাকে না। তো এখন একটু হাতে সময় পেলাম, তো একটু মশলা বানিয়ে রেখে দিচ্ছি। তো এটা ধনে, গোটা ধনে আমি হালকা গরম করে নিচ্ছি, নিয়ে আর গুঁড়ো করে রেখে দেবো। কেনা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একদমই ভালো লাগে না, তো ঘরেই আমি গোটা কিনে এনে মিক্সিতে গুঁড়ো করে নিই, আর এর টেস্টটা কিন্তু দারুণ হয়। তো ওদিকে ধনেটা ভেজে আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি, আর এখন আমি গোটা জিরেটা ভেজে নিচ্ছি। সব কিছুই ভেজে ঠান্ডা করে নিয়ে তবেই কিন্তু গুঁড়ো করব। জিরেটাও কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর এই গোটা মশলাগুলোর ভাজার গন্ধটা এত সুন্দর, মনটা ভরে যায়। তো ধনেটা ঠান্ডা হয়ে গেছে, এখন ধনেটা আমি গুঁড়ো করে নেব। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করবে। এই দেখুন, ধনেটা খুব ভালোভাবেই গুঁড়ো করে নিয়েছি এবং কত সুন্দর মিহি হয়েছে ধনে গুঁড়োটা দেখুন। এবারে ধনেটা আমি কৌটোতে একেবারেই ভরে নেব। ধনেটা তো কৌটোতে ভরে নিলাম, এইবারে আমি জিরেটাও গুঁড়ো করে নেব একইভাবেই। গোটা মশলা যেরকম ভাজলে তার ফ্লেভারটা যেরকম আলাদা লাগে, গুঁড়ো করা হয়ে গেলে তার গন্ধটাও কিন্তু সম্পূর্ণ আলাদা। মানে দুটোর গন্ধ দু রকম, কিন্তু গন্ধ দুটো বেশ ভালোই। তো এদিকে জিরেটা গুঁড়ো করে নিয়েছি, আর জিরের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, এবং গুঁড়োটাও না ভীষণ মিহি হয়েছে। কফির একটা কাঁচের বয়াম ছিল, তো তার মধ্যেই আমি জিরে গুঁড়োটা রেখে দিচ্ছি। জিরে গুঁড়োটা অনেকটা হচ্ছে, তো তাই দুটো কৌটোর মধ্যে ভরে রাখতে হয়েছে। আর এখানে এই তো সব কিছুই আমি সাজিয়ে রেখে দিলাম। পোস্তটাও শেষ হয়ে গিয়েছিল, পোস্তটাও ঢেলে রেখে দিচ্ছি। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে।